ইরানে স্থল অভিযান পরিচালনায় টানা কয়েক সপ্তাহ ধরে মেরিন সেনারা প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। এই অবস্থায় ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্থলভাগে আক্রমণ বা দখলদারিত্বের চেষ্টা চালানো হলে আমেরিকান সেনারা ভয়াবহ পরিণতি দেখবেন। বিশ্লেষকরা মনে করছেন, বড় ধরনের কোনো স্থল অভিযান কার্যত ফলপ্রসূ হবে না। ইরানে এবার স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে আমেরিকার স্পেশাল অপারেশন ফোর্সেস এবং ইনফ্যান্ট্রি ট্রুপস। রবিবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মেরিন সেনাদের মোতায়েন করা হয়েছে এবং ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সেনাকে সেখানে পাঠানোর পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। তবে আমেরিকার এই পরিকল্পনাকে নিছক স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে আইআরজিসি। তাদের দাবি, ইসলামী যোদ্ধারা দীর্ঘকাল ধরে এই ধরনের সুযোগের অপেক্ষায় আছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, কোনো আগ্রাসন চালানো হলে পারস্য উপসাগরের হাঙরদের খাবারে পরিণত হবে আমেরিকান সেনারা। ট্রাম্পের স্থল অভিযান বা ইরানের কোনো অংশ দখলের হুমকি একটি অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই নয়। আগ্রাসন আর দখলদারিত্বের ফল হবে কেবল অপমানজনক পরাজয় আর মৃত্যু। পারস্য উপসাগরের হাঙররা আমেরিকার জেনারেল আর সেনাদের আপ্যায়নের জন্য প্রস্তুত। অন্যদিকে সাবেক সেন্টকম কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি মনে করেন, সামরিক চাপ বজায় রাখলে ইরান শেষ পর্যন্ত আলোচনায় বসতে বাধ্য হবে। তার মতে, হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং ইরানের তেল অর্থনীতি নিয়ন্ত্রণ করতে আমেরিকা প্রয়োজনে দ্বীপ দখলের মতো কঠোর পদক্ষেপও নিতে পারে। এদিকে হাউস মেজরিটি লিডার স্টিভ এসক্যালিস জানিয়েছেন, ইরানের স্থল অভিযানের বিষয়ে কংগ্রেসে ব্যাপক আলোচনা চলছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যগুলো সফলভাবে অর্জিত হচ্ছে। এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের এই যুদ্ধ শুরুর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এবং কোনো স্পষ্ট পরিকল্পনা ছাড়াই আমেরিকার এই যুদ্ধ শুরু করা সম্পূর্ণ অবৈধ। এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য অফ র্যাম্প খোঁজাও জরুরি বলে মনে করেন তিনি। এদিকে পাকিস্তানে শুরু হওয়া বৈঠকে সৌদি আরব, তুর্কি এবং ইজিপ্ট এই উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাচ্ছে। ইরান ইতিমধ্যে পাকিস্তানের পতাকাবাহী ২০টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়ে শান্তির একটি প্রচ্ছন্ন বার্তা দিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ৯৩ মিলিয়নের বেশি মানুষের দেশ ইরানে মাত্র ৫০,০০০ আমেরিকান সেনা দিয়ে কোনো বড় ধরনের স্থল অপারেশন চালানো কার্যত অসম্ভব। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।